একের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে 3x - 4y - 8 = 0 রেখাটি x² + y² - 10x - 16y + 64 = 0 বৃত্তটিকে কী করে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু কী করো নির্ণয় করো। প্রশ্নে বলা হচ্ছে এটি একটি বৃত্ত, এটি হচ্ছে একটি কি বৃত্ত এবং একটি রেখা দেওয়া আছে। রেখাটি হচ্ছে 3x - 4y - 8, এই রেখাটি 3x - 4y - 8 = 0 এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, এটি আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। মনে করি এটি হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র। এখন যদি আমরা একটি বিষয় লক্ষ্য করি, এটি কি এটি অবশ্যই বৃত্তটির ব্যাসার্ধ, এটি অবশ্যই কি বৃত্তটির ব্যাসার্ধ। এখন এই যে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির এই যে 3x - 4y - 8 = 0 এই রেখাটির দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ একটি সরলরেখা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি ওই বৃত্তটির স্পর্শক। কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি বৃত্তের কি স্পর্শক। আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই বৃত্তটির কি স্পর্শক। তাহলে প্রথমে আমরা বের করি এই যে যেই বৃত্তটি দেওয়া আছে সেই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধটি বের করে নিই। কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই। আমাদের প্রদত্ত বৃত্তটি দেওয়া আছে x² + y² প্রদত্ত বৃত্তটি দেওয়া আছে x² + y² - 10x কত 16y + 64 = 0 এই বৃত্তটির প্রথমত কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমার বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণটি কি? এই যে x² + y² প্লাস আমরা কি লিখতে পারি 2 * কত -5x + 2 * কত লিখতে পারি -8y + 64 = কত 0। তাহলে এই বৃত্তটির কেন্দ্র কি হবে? এই বৃত্তটির কেন্দ্র হবে 5, কত 8 এবং ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে √g² + ab² - c, অর্থাৎ √g² বলতে -5 তার উপরে কি স্কোয়ার প্লাস f বলতে কত -8 তার উপরে স্কোয়ার মাইনাস কত c বলতে কত 64। তাহলে √, কত -5 এর √² মানে কত 25 প্লাস -8 তার উপরে স্কোয়ার মানে কত 64 -64 এটা কাটা, তাহলে কি থাকে √25 আর √25 মানে কত 5। এখন কেন্দ্র 5, 8 হওয়ার কারণটি হচ্ছে যে বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0 x² + y² + 2gx + 2fy + c = 0 এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ √g² + ab² কত c x² + y² + 2gx + 2fy + c = 0 এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ হচ্ছে √g² + ab² - c। তাহলে এখানে এই যে x² + y² + 2gx + 2fy + c = কত 0, অর্থাৎ g এর মান হচ্ছে কত এই যে 2gx অর্থাৎ g এর মান হচ্ছে কত -5, g এর মান হচ্ছে -5 এবং f এর মান হচ্ছে কত -8 আর কেন্দ্র কত -g, কত -f, অর্থাৎ g এর স্থলে কত বসাবো? আমরা যদি g এর স্থলে g এর মান বসাবো, g এর মান কত -5, তাহলে যেটা -5 বসাই তাহলে কি -5 ঠিক একই রকম 2fy যে 2fy f এর মান কত -8, f এর মান কত -8 অর্থাৎ f এর স্থলে কত বসাবো? তাহলে -8 বসাবো আর +8 এবং ব্যাসার্ধ √g² + ab² - কত c
√, জি এর মান কত -5 তারপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত -8 তারপরে স্কোয়ার মাইনাস সি আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 64। আমাদের প্রশ্নে বলা ছিল দেখাও যে 3x - 4y - 8 = 0 রেখাটি x² + y² - 10x - 16y + 64 = 0 বৃত্তটিকে স্পর্শ করে। যদি এই কেন্দ্র থেকে এই যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি বৃত্তটির কি স্পর্শক। তাহলে আমরা কি করব, এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব নির্ণয় করব। আমাদের বৃত্তটির কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে 5, আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে কত 5,8। তাহলে 5,8 কেন্দ্র হতে 3x - 4y - 8 = 0 রেখাটির লম্ব দূরত্ব কী হবে, লম্ব দূরত্ব বের করার জন্য 3x এর আসলে কত 5 - 4 y এর আসলে কত 8 মাইনাস কত 8 অবশ্যই পরম মান, নিচের √, x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার, y এর সহগ কত -4 তার উপরে স্কোয়ার, 3 × 5 কত 15 মাইনাস 4 × 8 কত 32 মাইনাস কত 8, নিচের √, 3 এর উপর স্কোয়ার মানে কত 3 × 3 = 9 প্লাস -4 এর উপর স্কোয়ার মানে কত 16, তাহলে কি থাকে 15 মাইনাস কত -34 না -32 - 8 কি লেখা যায় -40, নিচের √, কত 16 + 9 কত লেখা যায় 25। এখন নিচে কি থাকে √, 25 থাকে এবং উপরে কি থাকে -25 থাকে উপরে, এই যে -40 + 50 হিসাব করলে পাওয়া যায় কত -25 ইকুয়াল। এখন পরম মানের মধ্যে সেই মানটি প্লাস হোক অথবা মাইনাস হোক সেই মানটি অবশ্যই কী হবে প্লাস হবে। আর নিচে √25 মানে কত 5, যদি কাটাকাটি করা হয় কত 5, অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্র 5,8 হতে 3x - 4y - 8 = 0 রেখাটির লম্ব দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধের কি সমান। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এই যে কেন্দ্র 5,8 হতে 3x - 4y - 8 = 0 বৃত্তটির লম্ব দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি 3x - 4y - 8 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আরেকটি অংশ পূরণ করতে হবে, সেটি হচ্ছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। অর্থাৎ এই রেখাটি যে বিন্দুটি কি করে, এই রেখাটি বৃত্তকে যে বিন্দুটি স্পর্শ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আর আমাদের বৃত্তের কেন্দ্র কত ছিল, বৃত্তের কেন্দ্র ছিল 5,8। এখন আমাদের নির্ণয় করতে হবে ওই রেখাটি যে বিন্দুতে বৃত্তকে কি করে স্পর্শ করে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য আমরা একটি ব্যাসার্ধ আঁকি। এই ব্যাসার্ধটি অবশ্যই এই রেখার উপর অর্থাৎ 3x - 4y - 8 = 0 এই রেখার উপর কি লম্ব। তাহলে আমরা একটি কাজ করি, এই রেখাটির সমীকরণ বের করি, আর এই রেখাটা কি, এই রেখাটি হচ্ছে এই রেখার উপর লম্ব, সুতরাং আমরা লিখতে পারি যে 3x - 4y - 8 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। আর লম্ব রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হয় এইভাবে যে x এর সহগ y এর সহগ চেঞ্জ করতে হয়, অর্থাৎ x এর সহগ y এর কাছে আবার y এর সহগ x এর কাছে। তাহলে y এর সহগ কত 4 কার কাছে আসবে x এর কাছে, তার মানে 4x, এবং x এর সহগ কত 3 কার কাছে যাবে y এর কাছে, তার মানে 3y। আরেকটি কাজ করতে হবে, x এর চিহ্ন অথবা y এর চিহ্ন চেঞ্জ করতে হবে। আমরা y এর চিহ্ন চেঞ্জ করি, y এর চিহ্ন কি আছে মাইনাস আছে, তার মানে এখানে প্লাস দিলাম, এবং সাথে সাথে একটি কি ধ্রুবক চেঞ্জ
না, সাথে সাথে কি নিতে হয়, ধ্রুবক নিতে হয়, ইকুয়াল 0। এটি 1 নাম্বার দিতে পারি। এখন দেখুন তো 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0, এটি কোন রেখার সমীকরণ? এটি অবশ্যই এ রেখাটির সমীকরণ। এই যে এটির উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটি। আর এই রেখাটি কত বিন্দুগামী? 5,8 বিন্দুগামী, 5,8 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি যে এক রেখাটি কত বিন্দুগামী? 5,8 বিন্দুগামী। তার মানে 5,8 বিন্দুটি এই রেখার উপর কি করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ 4 ইন্টু এক্সের পরিবর্তে কত? 5 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত? 8 প্লাস কে ইকুয়াল কত? 0। এখন 4 5 কত? 20 প্লাস 3 8 কত? 24 প্লাস কে ইকুয়াল 0। এখন কি লেখা হয়? এখন কি লেখা যায়? 4 প্লাস কে ইকুয়াল 0। অর্থাৎ কে এর মান হচ্ছে মাইনাস কত? 44। এখন কে এর মান এই 1 নং সমীকরণে বসাই দেই। কে এর মান 1 নং সমীকরণে বসাই। কে এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল? 1 নং সমীকরণটি ছিল 4x প্লাস 3y। 1 নং সমীকরণটি ছিল 4x প্লাস 3y। 4x প্লাস 3y প্লাস কে। আর কে এর মান কত? কে এর মান হচ্ছে -4 -4 ইকুয়াল কত? 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই রেখাটা কি? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। এই যে এই রেখাটিকে 1 নাম্বার দেই, এই রেখাটিকে 1 নাম্বার এবং এটিকে 2 নাম্বার এবং লাস্টের এটিকে 3 নাম্বার দেই। কি? 4x প্লাস 3y মাইনাস 4 4x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল কত? 0। অর্থাৎ এই রেখার সমীকরণ 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0 এবং এই রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0। আমাদের কি করতে হবে? এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। এখন দুইটি রেখা যদি পরস্পর কি করে? ছেদ করে। দুইটি রেখা যদি পরস্পর, এই যে মনে করি যে এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। আর এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে কি? সমাধান। অর্থাৎ দুইটি রেখা পরস্পর যদি একটি বিন্দুতে কী করে? ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সমীকরণ দুটিকে কী করতে হবে? সমাধান করতে হবে। সরলরেখা অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রেও আমাদের এই সূত্রটি কাজে লাগবে। সেটি হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। অর্থাৎ দুটি রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হবে? অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সমীকরণ দুটিকে কী করতে হবে? সমাধান করতে হবে। এখন সমাধান আমরা কীভাবে করতে পারি? প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, অথবা বজ্র গুণন অথবা আর গুণন পদ্ধতিতে করতে পারি। তার মানে এই যে এই রেখাটি আর এই রেখাটি কি এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই রেখার সমীকরণ এবং এই রেখার সমীকরণকে আমরা কি করব? সমাধান করব। সমাধানটা আমরা কি পদ্ধতিতে করি? বজ্র গুণন পদ্ধতিতেই এখন করব। বজ্র গুণন পদ্ধতি করার জন্য আমরা সমীকরণ দুটিকে কাছাকাছি লিখি। একটি সমীকরণ হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0 এবং অন্য সরলরেখাটি হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 44 ইকুয়াল কত? 0। কী পদ্ধতিতে করব? বজ্র গুণন পদ্ধতিতে করব। তাহলে x এখানে মাইনাস y এখানে কি 1। তাহলে কি হবে? এক্সগুলো যখন বসাবো তখন এক্সগুলো কি বাদ, তাহলে এটাই গুণ হবে। কীভাবে গুণ দেবো? প্রথমে এইভাবে গুণ, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস। 4 আর 44 গুণ দিলে কী হয়? 4 চক কত? 16, 6 হাতে 1, 4 চক 16, 1 17, সূত্রের মাইনাস। তারপরে কি এই পাশে গুণ, এই যে 3 আর 8 গুণ, 3 8 কত? 24, আর এখানে কি আছে? মাইনাস 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 কত? প্লাস, 3 8 24। এবার এই অংশটা বাদ, মাইনাস ওয়াই নেওয়ার সময় প্রথমে গুণ কী হবে? এই যে এইভাবে, তাহলে মাইনাস 3 4 কত? 12 হাতে 1, 3 4 12, 1 কত? 13। আবার এখানে কি সূত্রের মাইনাস, এরপরে কীভাবে গুণ? এইভাবে গুণ,
এই যে মাইনাস মাইনাস কি প্লাস 4 32। এরপর এই যে কি আছে 1 আছে, অর্থাৎ ধ্রুবকগুলো কি যাবে বাদ যাবে। কীভাবে গুণ, প্রথমে এই হবে, অর্থাৎ এই যে এই হবে 3 3 কত 9, সূত্রের মাইনাস আর 4 4 কত 16, আর মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস 16। তাহলে কি হয়, উপরে এক্স থাকে এবং নিচে কত 176 প্লাস 24 সমান কত লেখা যায় 200 ইকুয়াল মাইনাস ওয়াই মাইনাস 132 আর প্লাস 32 সমান কত লেখা যায় মাইনাস 100 ইকুয়াল 1 ডিভাইডেড বাই কত লেখা যায় 25, অর্থাৎ 9 যোগ 16 কত লেখা যায় 25 লেখা যায়। এখন একটি কাজ করতে পারি আমরা, এক্স বাই কত 200 ইকুয়াল মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ ওয়াই বাই কত 100 ইকুয়াল কত 1 ভাগ কত 25। এখন এক্স বাই কত 200 সমান লেখা যাবে 1 বাই কত 25 এবং ওয়াই বাই 100 ইকুয়াল কি লেখা যাবে 1 বাই 25, অর্থাৎ এইটা সমানও এইটা, আবার এইটা সমানও এইটা। আমরা আর গুণন দিতে পারি, যদি আর গুণন দিই তাহলে কত হবে 25x ইকুয়াল 200 আর একে গুণ দিলে কত হয় 200, অর্থাৎ x ইকুয়াল কত 200 ভাগ কত 25, অর্থাৎ x ইকুয়াল কত 8 25 কত 200। এখন এখানেও ঠিক একই রকমভাবে আর গুণন দিতে পারি 25y ইকুয়াল 100 একে 100, তাহলে y ইকুয়াল কত 100 ভাগ কত 25, অতএব 4 25 কত হয় 100, অর্থাৎ তাহলে সমাধান করার পর x এর মান কত পাওয়া যায় 8 পাওয়া যায় এবং y এর মান কত 4। তার মানে এই যে ছেদ বিন্দুটির স্থানাঙ্ক x এর মান কত 4 না x এর মান কত 8 এবং y এর মান হচ্ছে কত 4, x এর মান হচ্ছে 8 y এর মান হচ্ছে কত 4। তাহলে এই যে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8, কত 4, এটি হচ্ছে উত্তর। অর্থাৎ আমাদের এই বিষয়টি আরেকবার ভালো করে মনে রাখতে হবে যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কি করতে হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ওই সরলরেখা দুটির সমীকরণকে কি করতে হবে সমাধান করতে হবে। ওই সরলরেখা দুটির সমীকরণকে যদি আমরা সমাধান করি x এর এবং y এর মান যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি ওই বিন্দুটির স্থানাঙ্ক।